এক নাম্বার আদেশ, মুমিন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে সাথে তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হইল, নিজেকে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, শরীয়তের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বলেন তো, একটা মানুষ যদি শরীয়তের বিধিনিষেধ মেনে নিজের জীবন চালাতে চায়, তাহলে ওই লোকটার জন্য ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? কারণ একটা মানুষ শরীয়তের এই জ্ঞান তথা ইলম অর্জন করা ব্যতীত কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মুমিনের উপরে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে, তাহলে ফরজ তরকের গুনাহ তার সব সময় হতে থাকে, ফরজ তরকের গুনাহ তার আমলনামায় সব সময় যোগ হতে থাকে। এখন কথা হলো, হুজুর, ছোট বাচ্চা যারা আছে তারা না হয় মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করবে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করার মতো সুযোগ নাই। আমরা তাহলে কেমনে ইলমে দ্বীন শিখবো? কি তাহলে তো গুনাহগার হয়ে আছি। আমাদের উপমহাদেশে সাধারণত 3 পদ্ধতিতে মানুষ দ্বীন শিখে। এক নাম্বার পদ্ধতি, হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। এখন এই প্রচলনটা খুবই কম, এই জন্য এই বিষয়টা বাদ দেন। এইবার দ্বিতীয় পদ্ধতি হলো মাদ্রাসায় গিয়া। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি বয়স্কদের জন্য মাদ্রাসা চালু আছে। সব বয়স্কদের বয়স্ক মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষার, দ্বীন শিক্ষার সুযোগ নাই। তৃতীয় আর একটা ব্যবস্থা আছে মানুষের জন্য দ্বীন শিক্ষার, যেটাকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত। এখন বলতে পারেন, হুজুর, দাওয়াত ও তাবলীগের মেহনতেও তো আমরা 2টা দল দেখতে পাই। একটা হলো উলামায়ে কেরামের সাথে, আর একটা হলো উলামায়ে কেরামকে ছাড়া। এক গ্রুপ বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর এক গ্রুপ বলে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। কাঁধের উপর থেকে বড় এক জিম্মাদারি নাইমা যাবে। এইবার আসেন সাধারণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা। নিজে তো দ্বীন শেখার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলার দ্বিতীয় আদেশ, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবো? জরুরতে দ্বীন শিখে ওই অনুযায়ী আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো, আর অধীনস্থদেরকে জরুরতে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে তারা যেন বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিব। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থদেরকে দ্বীন শেখানো ফরজ। কেউ যদি তার সন্তানকে এই ফরজ পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা না করে, আল্লাহ না করুন, ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, আর ওই বাবা যদি বড় আল্লাহর কুতুব হয়, ওই সন্তান যদি দ্বীন না জানার কারণে জাহান্নামে যায়, ওই বাবাকে সে ছেড়ে দিবে না, বরং ওই অভিভাবকের জান্নাতে যাওয়ার বড় বাধা হয়ে সে দাঁড়ায় যাবে। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে ওই প্রতিষ্ঠানে হবে যেই প্রতিষ্ঠানে শিখলে পড়লে আমার সন্তান দিনদার হতে পারবে। এজন্য আমাদের সকলের উচিত আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে। উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলবার সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছে এদেরকে মোবারকবাদ জানাই। কারণ স্বাভাবিক বিষয়, আমরা যারা ধারাবাহিকভাবে ময়দানে আছি, কথা বলি, এদের মধ্যে কিছু মানুষের প্রতি বিশেষ কারণে আমাদের একটা সিম্প্যাথি, দুর্বলতা, মহব্বত, ভালোবাসা থাকে। এর মধ্যে আমাদের মুফতি রফিকুল ইসলাম মাদানী, সে একজন মাজলুম মানুষ, ঠিক না? আসলে কর্তৃপক্ষের যথাযথ চেষ্টা থাকার পরেও এই রফিকুল ইসলাম মাদানী 3 বছর প্রায় জেলে থাকছে চুরি করার জন্য, অন্যান্য কোনো দুর্নীতি করার জন্য, হকের উপরে বা হক কথা বলার কারণে তাকে জেলে থাকা লাগছে। যারা হক কথা বলে এদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধা বিপত্তি, হুমকি দামকি আসে, কারো বিপদ কম, কারো বেশি। সত্য কথা যারা বলে এদের রিস্ক আছে, কারো ব্যাপারে বেশি, কারো ব্যাপারে কম। তা আপনারা হয়তো অনেকে আসছেন, তার একটা বিশেষ আকর্ষণ আছে। আল্লাহ তাআলা মানুষের অন্তরেই, সে মাজলুম হওয়ার কারণে মানুষের অন্তরে তার ব্যাপারে আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছে, এটা বাস্তব কথা। তা আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এজন্য, অনেকে এই বিষয়টাকে কাজে লাগায়, যেমনে উনি আসবে না বা প্রশাসনিক বাধা বা যে কোনো কারণে আসতে পারবেন না। অনেক কর্তৃপক্ষ চিন্তা করে যদি শ্রোতাদেরকে আগের থেকে জানায় দেয় তাইলে মাহফিল শেষ, চলে যাবে, আমাদের কি হবে। এমন প্রোগ্রামে আমি সাক্ষী, আমার সাথে ওর সাথে একসাথে প্রোগ্রাম, সুন্দর মতো জানতে পারছি ও আসবে না, আমারও জানাইছে হুজুর আসবে না। এখন আমি তো আগে বয়ান করে চলে যেতে হবে আমার, এখন আমি তো বয়ান করতেছি, এর মধ্যেও বারবার বয়ানের আগে পরে স্লোগান দিচ্ছে, এই তো হুজুর কাছাকাছি চলে আসছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আসবে না, এটা মিথ্যা কথা। অথচ আরো 3 ঘন্টা আগে মোটামুটি আমি সহ আয়োজক সবাই জানে আসবে না। এই যে শ্রোতাদেরকে একটা ধোঁকা দেওয়া, বলেন তো এটা কি ধোঁকা নয় কি? চলে বলেন না, যদি এরকম আসবে না জানার পরেও শ্রোতাদের যখন বলা হলো আসবে, এটা ধোঁকা নয় কি? এটা মিথ্যা নয় কি? নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় এরা আমার উম্মত না। কর্তৃপক্ষকে মোবারকবাদ এই জন্য জানাই যে তারা এই বিষয়টা গোপন না করে আপনাদেরকে জানায় দিয়েছেন, এজন্য আপনাদেরও উচিত তাদেরকে মোবারকবাদ জানানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সৎকর্মের উত্তম প্রতিদান দান করুন। সকলে বলি আমিন। আপনারা যারা আসছেন আসলে দেখার উদ্দেশ্য তো না, আসছেন মহব্বত করেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মহব্বত কবুল করেন, জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমিন। আমি আপনাদের খেদমতে যেই আয়াত ও হাদিসখানা পাঠ করেছি, ওই কয়েকটা বিষয়ের ব্যাপারে আপনাদের খেদমতে আপনাদের সাথে কিছু আলোচনা করে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আসলে সমকালীন কিছু কথা, কিছু বিষয় না বললেই নয়। আমাদের একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আমরা ছোটবেলায় পড়ছি, এখনো শুনি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? শিক্ষা তো অনেক ধরনের হয়, চুরিও যে শেখা লাগে, এটা কি আপনারা জানেন? আসলে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড, এই বিষয়টা স্পষ্টভাবে ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের দেশে অনেক মানুষ শিক্ষিত, কিন্তু এদেশের বড় শিক্ষিত আবার বড় চোর, বড় দুর্নীতিবাজ আছে না নাই? তাহলে বোঝা গেল যেই শিক্ষা অর্জন করে মানুষ চোর হয়, দুর্নীতিবাজ হয়, ধোঁকাবাজ হয়,
ওই শিক্ষা কশ্চিনকালেও কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আরেকটা বিষয়ের সাথে সাথে আমাদের জানার দরকার যে শিক্ষা অর্জন করার উদ্দেশ্যটা কি। শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য হলো একটা মানুষ সে নীতি নৈতিকতা সম্পন্ন একজন মানুষে পরিণত হবে, একটা ব্যক্তি। কিন্তু বাস্তবতা হলো বর্তমান দুনিয়ায় জাগতিক শিক্ষার কথা যদি বলি তাহলে অধিকাংশ ক্ষেত্রে মানুষ বড় চাকরি, বিসিএস ক্যাডার অথবা সরকারি চাকরির আশায় লেখাপড়া করে, মানুষ হওয়ার আশায় লেখাপড়া করে না। এই সার্বিক দিক বিচার বিবেচনা করে শিক্ষাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আপনারা কি কথা শুনতেছেন, বুঝতেছেন? আমি হয়তো ভালো লাগার মতো কথা বলবো না, কিন্তু উপকারী কথা বলবো। একজন মানুষকে যে ওষুধ দেয় ডাক্তার, বলেন তো ওষুধ কি খাইতে ভালো লাগে? কিন্তু রোগী যদি ওষুধ খায় তার উপকার হয় না ক্ষতি হয়? জোরে বলেন, উপকার হয় না ক্ষতি হয়? নিঃসন্দেহে উপকার হয়। মনে রাখবেন, প্রয়োজনীয় জিনিস ভালো লাগে না, কিন্তু ওইটা দ্বারা উপকার হয়। আমাদের অবস্থা হইল আমরা শুধু চিন্তা করি শুনতে ভালো লাগে কিনা, মজা লাগে কিনা, এই জন্য ভালোও লাগে মজাও লাগে। বাস্তবতা হলো ওর দ্বারা উপকার খুব কম হয়। তা সাধারণত শিক্ষা ব্যবস্থাটা দুই ভাগে বিভক্ত, একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো ধর্মীয় শিক্ষা। জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো জাগতিক উপকারী শিক্ষা আর একটা হলো জাগতিক অনুপকারী শিক্ষা। আমরা আগে জাগতিক অনুপকারী শিক্ষার ব্যাপারে কয়েকটা কথা বলি। এখন জাগতিক অনুপকারী শিক্ষা কোনগুলো? যেই শিক্ষাগুলো অর্জন করলে না দুনিয়ার ফায়দা আছে না আখেরাতের ফায়দা আছে, বরং ওই ধরনের শিক্ষা অর্জন করার মাধ্যমে অনেকে দিনহীন ইমানহীন হয়ে যায়। বলেন তো জাগতিক এই ধরনের কিছু শিক্ষা আছে না নাই? যেমন জাগতিক শিক্ষার একটা শিক্ষা যে ডারউইনের একটা মতবাদ, মানুষ আগে বানর ছিল এরপরে মানুষ হয়েছে। বিবর্তনবাদের মাধ্যমে মানুষ বানর থেকে মানুষ হয়েছে বিবর্তনের মাধ্যমে। বলেন তো এই বিবর্তনবাদের শিক্ষা সাধারণ তথা জেনারেল শিক্ষায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন কেউ যদি এই শিক্ষাটা গ্রহণ করে আর বিশ্বাস করে, বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন, বলেন তো তার ঈমান থাকবে না যাবে? তাহলে জাগতিক শিক্ষার কিছু বিষয় আছে ওর দ্বারা শুধু ক্ষতি হয় তা নয়, বরং ওই শিক্ষা অর্জন করে বিশ্বাস করলে বেঈমান হয়ে যেতে হয়। আমাদের কোমলমতি শিশুগুলো এই জাগতিক শিক্ষা অর্জনের জন্য স্কুলে ভর্তি হয়। স্কুলগুলোর মধ্যে 92% মুসলমানের সন্তানেরাই পড়ে স্কুলে, প্রাইমারি স্কুলে, কলেজে, ভার্সিটিতে। বলেন তো যেখানে 92% মুসলমানের সন্তানেরা পড়ে, ওই দেশের জেনারেল তথা জাগতিক বা সাধারণ শিক্ষা ব্যবস্থা ধর্মীয় আলোকে সাজানোর দরকার আছে না নাই? আপনারা তো বুঝেন আছে, কিন্তু বাস্তবতা হলো এই জেনারেল শিক্ষা থেকে কত দ্রুত ধর্মকে উঠিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো যায়, এই অপচেষ্টাই ইসলাম বিদ্বেষীরা চালিয়ে যাচ্ছে। আমি কয়েকটা উপমা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। এই বছর যখন বছরের শুরুতে নতুন বই দেওয়া হলো, তৃতীয় শ্রেণীর একটা বই দিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা। এই ইসলাম ও নৈতিক শিক্ষার কাভার পেজের পেছনের কাভার পেজের ভেতরের অংশে দুর্গার একটা ছবি দেওয়া হয়েছে। দেখছেন আপনারা এটা? এই ছবি দেওয়া হয়েছে। যখন পরের দিন সমালোচনার ঝড় বওয়া শুরু হইল, ওই বইগুলো আবার উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো। আপনারা বলতে পারেন, হুজুর বই তো উঠায় নিয়ে গেছে, নতুন কইরা দিবে, এটা নিয়ে আলোচনা করার কি দরকার? কি দরকার একটু খেয়াল দিয়ে শোনেন। আপনাদের এলাকায় চুরি হয়? চুরি নাকি চোর টোর আলহামদুলিল্লাহ নাই?
গ্রাম অঞ্চলে আগে মাটির ঘরে চুরি করতো কেমনে? শিংকাইটা বা শীতকাইটা। এখন চোর আইসাই কিন্তু তার আমল শুরু করতো না, আগে ওই বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করত যে ওই বাড়ি চুরি করা যাবে কি যাবে না। এই জন্য চোর কি করে, এটা চোরদের মুখ থেকেই আমরা শুনছি। চোর যখন কোনো বাড়িতে চুরি করার ইচ্ছা পোষণ করে, ওই বাড়িতে সে গভীর রাত্রে আসে। ওই বাড়িতে আসার পরে সে ওই বাড়ির দরজায় অথবা বেড়ায় অথবা টিনের চালা থাকলে তার উপরে আওয়াজ করে। আওয়াজ, ওই আওয়াজের একটা মাত্রা আছে, ওই মাত্রা অনুযায়ী আওয়াজ করার পরে গভীর রাত্রে যদি আওয়াজ হয়, ওই বাড়ির লোক যদি সজাগ থাকে তাহলে কি বলে, এই কে রে বলে, কি বলে না? ওই মাত্রার আওয়াজের পরে ঘরের মধ্যে থেকে যদি আওয়াজ আসে, সে বুঝতে পারে এই বাড়িতে আর চুরি করা যাবে না। কিন্তু ওই মাত্রার আওয়াজের পরে ওই বাড়ি থেকে যদি কোনো সাড়া শব্দ না আসে, ও বুঝতে পারে যে এই বাড়িতে আজকে আমার আমল করায় কোনো অসুবিধা নাই। কারণ চুরি করতে তার যতটুকু আওয়াজের প্রয়োজন, সে যেই আওয়াজ দিয়ে ঘরের মালিকের অবস্থা পর্যবেক্ষণ করছে, চুরি করতে তার চাইতে আওয়াজ আরো কম হবে। এইবার সে ছিনকাইটা চুরি করে নির্বিঘ্নে ঘর থেকে চুরি করে মাল জিনিস নিয়ে বের হয়ে যায়। মূলত ঈমান চোরেরা দেখতে চায় যে মুসলমানদের ধর্মীয় শিক্ষার এই বইয়ের মধ্যে আমরা দুর্গা মূর্তি দিয়ে দিলাম, দেখি মুসলমানেরা মেনে নেয় নাকি আওয়াজ তুলে। কসম করলে ভুল হবে না, এই দৃশ্য দেখবার পরে যদি মুসলমানেরা চুপ থাকতো, আওয়াজ না তুলতো, আগামীতে ওই ছবি বইয়ের কভার পেজে নয় বরং বইয়ের মধ্যে দিয়ে দিত। চোর যেমন মাঝে মধ্যে আওয়াজ করে ঘরের মালিকের অবস্থা দেখে, এই ঈমান চোরেরা মাঝে মধ্যে এই রকম কাজ করে আমাদের ঈমানের অবস্থা দেখে। সেজন্য মুসলমান সতর্ক থাকতে হবে। এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত যখন আসবে, কে কোন দলের কে কোন মতের দেখার সুযোগ নাই, কে কোন মতাদর্শের দেখার সুযোগ নাই। সকল মুসলমান ঈমানি দাবির আলোকে এই ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসেন এই বইয়ের দ্বিতীয় অবস্থা। বইয়ের নাম হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আমরা যারা প্রাইমারিতে আগে পড়েছি, আমাদের সময় ইসলাম শিক্ষা বই ছিল কি ছিল না? ছিল। ইসলাম শিক্ষা বইয়ে ভালোই মোটামুটি ইসলাম শিক্ষা পাওয়া যাইত। 10টা সূরা, নামাজের বিষয়াদি বলি সব, এই ধরনের বিষয় সহ মোটামুটি একটা মুসলিম সন্তান ইসলাম শিক্ষা বই থেকে মোটামুটি ভালোই দ্বীনি জ্ঞান অর্জন করতে পারত, নীতি নৈতিকতা শিখতে পারত, আদব লেহাজ শিখতে পারত ইসলাম শিক্ষা বই থেকে। এই সময় এটার নাম পরিবর্তন করে দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। আপনারা বলতে পারেন, হুজুর অসুবিধা কি? নাম তো সুন্দরই আছে, বরং আগের চাইতে আর একটু বাড়ায়া দিছে। আপনাদেরকে প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, বুঝে থাকলে জবাব দিবেন। বলেন তো, ইসলাম পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দেয় কি দেয় না? ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা আছে না নাই? তাহলে যেই জিনিসটা ইসলাম শিক্ষার মধ্যেই আছে, এটা কেন আলাদাভাবে উল্লেখ করতে হবে? এর দ্বারা মূলত আমাদেরকে মেসেজ দেয়, খবর দেয়, আমাদের কোমলমতি বাচ্চাদের বোঝাতে চায় যে শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণ নীতি নৈতিকতা নাই, বরং আলাদাভাবে নীতি নৈতিকতা শিক্ষা করতে হয়। এজন্যই ইসলাম শিক্ষার পরে ও যোগ করে দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা। এখন আসেন, ভবিষ্যতে তাইলে কি অশানি সংকেত আছে হুজুর, কেমনে বুঝলেন? তাহলে ইসলাম শিক্ষা থাকলে কোনো অসুবিধা ছিল না, ইসলাম ও নৈতিক শিক্ষা দিল কেন? আমরা যদি চুপ থাকি, কথা না বলি, আজ থেকে 20 বছর পরে দেখবেন ইসলাম শিক্ষা কাটিং করে বাদ দিয়ে বইয়ের নাম হইছে শুধু নৈতিক শিক্ষা।
এক সময় দেখবেন ওই নৈতিক শিক্ষা বই নাম দিয়ে ওই বইয়ের মধ্যে মুসলমানদের সন্তানদের নৈতিকতা নয় বরং অনৈতিকতার শিক্ষা তারা দিবে। এজন্য ইসলাম ও নৈতিক শিক্ষার নাম দিয়েও গভীর ষড়যন্ত্রের একটা চিহ্ন তারা এঁকে দিয়েছে। যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আগামীতে এটা হবে, লিখে রাখতে পারেন। ইসলাম শব্দ বাদ দিবে, শুধু নৈতিক শিক্ষা দিবে বইয়ের নাম। যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি আমরা চুপ থাকি, লিখে রাখেন আজ থেকে 20 বছর পরে এই শিক্ষা ব্যবস্থাকে সেকুলার শিক্ষা ব্যবস্থা করার অপচেষ্টা চলতেছে, যেখানে ইসলাম নামক কোন শব্দ থাক, ইসলাম বিদ্বেষীরা এটা চায় না। সেজন্য সজাগ সচেতন থাকতে হবে। এবার আসেন আর একটু সামনে যাই। আমাদের দেশে জেনারেল শিক্ষাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, আলিয়া মাদ্রাসা আর স্কুল। এটা প্রায় সেম ক্যাটাগরি। যদিও আলিয়া মাদ্রাসা তো শব্দটা আছে নাকি? বলেন তো, মাদ্রাসায় স্পেশাল ভাবে উল্লেখ করার দ্বারা বোঝা যায় এখানে ওই শিক্ষা দেওয়া হবে না যেই শিক্ষা শরীয়তের সমর্থন করে না। যখন আমাদের বাচ্চাদের হাতে একটা বই তুলে দেওয়া হয়, ওই বইয়ের নাম, প্রত্যেকটা পেজের ছবি, সব কিছুর মধ্যে শিক্ষণীয় বিষয় থাকে। আলিয়া মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর একটা বই, দাখিল 6ষ্ঠ শ্রেণীর একটা বইয়ের মধ্যে কভার পেজে ছবি দেওয়া হয়েছে। ছবিটা কি দেওয়া? ছবিটা দেওয়া হলো একটা হারমোনি নিয়ে একটা ছেলে না মেয়ে বসে আছে। কি নিয়ে? হারমোনি। চিনেন? নাম শুনছেন? হারমোনি দিয়ে কি করে আমারে বলেন তো, একটু জোরে বলেন না, নাকি আপনারা জানেন না? নাহলে চিন্তা করতেছে হুজুর তো সুর টুর দিয়ে আওয়াজ করে, তা হুজুর কি করতেছে, এরকম সোজা সোজা কথা কয় কেন? এই যে আমার কাছে ছবি আছে, শিশু শিল্প ও সাংস্কৃতিক, শিল্প ও সংস্কৃতি, দাখিল 6ষ্ঠ শ্রেণী। দুইটা মেয়ের ছবি দেওয়া আছে, সাথে সাথে দেওয়া আছে হারমোনির ছবি। দেখছেন? এটা কোন শ্রেণী? দাখিল 6ষ্ঠ শ্রেণী। প্রথম আসেন, ইসলাম কি মেয়েদের বালেগা হওয়ার পরে পর্দাবিহীন চলার অনুমতি দিয়েছে? দেয় নাই। 6ষ্ঠ শ্রেণী মাদ্রাসায় যারা পড়ে, ছেলের বয়স কমপক্ষে 12-13 হবে, মেয়ের বয়সও কমপক্ষে 12 বা 13 হবে। বলেন তো, 13 বছরের একটা মেয়ে সে কি বালেগা হয় নাকি না বালেগা থাকে? না বালেগার জন্য চেহারা বের করে মাথা খুলে রাস্তায় চলা বালেগা মেয়ের জন্য জায়েজ না নিষেধ? এখানে যেই মেয়েটার ছবি দেওয়া হয়েছে, সেই মেয়ের ছবির মধ্যে মাথা খোলা, দুইটারই। তার মানে কি বুঝাইতে চাইলো? এই দাখিল 6ষ্ঠ শ্রেণীর মেয়েরা, তোমরা যদি মাথা না ঢাকো, চেহারা যদি খোলা রাখো, তোমাদের কোনো পাপ হবে না। সাথে সাথে কি বললো? একটা মেয়ে গান, হারমোনি বাজাইতেছে, সাথে সাথে বুঝাইয়া দিচ্ছে তোমরা যদি গানও শিখো কোনো সমস্যা হবে না। এখন বলেন তো, ইসলাম এই বাদ্যযন্ত্রের ব্যবহার এটা কি হালাল করেছে না হারাম করেছে? তার মানে মাদ্রাসার বালেগা মেয়ে ছেলেদের শিক্ষা দিচ্ছে যে তোমরা বেপরদায় চলো, কোনো অসুবিধা নাই, তোমরা গান বাদ্য বাজনা বাজাও, কোনো অসুবিধা নাই। আরে মিয়া, স্কুল কলেজের কথা বাদ দেন, আলিয়া মাদ্রাসায় দিয়েই তো আমাদের সন্তানগুলোকে ওরা নাস্তিক বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। এবার আসেন আর একটু উপরে যাই। স্কুলের বই, 7ম শ্রেণীর বইয়ের নাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। 7ম শ্রেণী স্কুলের বই, 7ম শ্রেণীর স্কুলের বই। জেনে রাখতে হবে, বইয়ের উপরে ভেতরে যত ছবি আছে, সব ছবিগুলোর মধ্যে শিক্ষা আছে, মেসেজ আছে, খবর আছে। হয়তো আমরা বুঝি না, বুঝলে ছবিটাকে সাধারণ একটা ছবি মনে করে শেষ করে দিই, আর কিছু না। কিন্তু এই ছবির মধ্যে গভীর ষড়যন্ত্র নিহিত আছে, আমরা বুঝতে পারি না। 7ম শ্রেণীর কভার পেজের মধ্যে দেখবেন একটা মেয়ের ছবি দেওয়া আছে। মেয়েটার পরনে হাফ প্যান্ট। কি প্যান্ট? হাফ প্যান্ট। 6ষ্ঠ শ্রেণীর মেয়ে যদি বালেগা হয়, 7ম শ্রেণীর মেয়ে মনে হয় নাবালেগ বা নাবালেগা, সে আরো প্রাপ্তবয়স্ক। একটা ছেলে বালেগ হয় কখন? হাদিসের মধ্যে আসছে আহাদ্দুল বুলুগ
বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর। কত বছর? 15 বছর। এটা ইংরেজি হিসাবে নয়, এটা চন্দ্র হিসাবে, আরবি হিসাবে। তাহলে ইংরেজি হিসাবে একটা ছেলে বালেগ হয়ে যায় 14.5 বছর বয়সে। কত বছর বয়সে? আর ক্লাস 7-এ যারা পড়ে কমপক্ষে এদের বয়স 13 থেকে 14 বছরই হয়, অনেক ক্ষেত্রে বেশি হয়। আর মেয়েরা বালেগা হয় কয় বছর বয়সে? 9 বছরেও বালেগা হয়ে যায়। এখন এই বালেগা যারা ছেলে অথবা মেয়ে, একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তার সতর ঢেকে রাখা ফরজ, ঠিক কিনা বলেন? এখন ছেলে যদি হাফ প্যান্ট পরে, বালেগ ছেলে, বলেন তো তার সওয়াব হবে না গুনাহ হবে? ফরজ তরকের গুনাহ হবে। একটা বালেগা মেয়ে যদি হাফ প্যান্ট পরে, কবিরা গুনাহ হবে। এই ছবির দ্বারা 1 নম্বরে আমাদেরকে বুঝিয়ে দিল যে এই মেয়েরা যারা তোমরা ক্লাস 7-এ পড়ো, দেখো তোমাদের বইয়ের উপরে এই ছবি দেওয়া আছে, মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, তোমরাও হাফ প্যান্ট পরে ঘুরবা, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে পর্দাহীন করে, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে দ্বীনহীন করে, যেই শিক্ষা আমার আপনার সন্তানদেরকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়, ওই জাগতিক অনুপকারী শিক্ষা বর্জন করাই মুসলমানের জন্য ফরজ। এবার আসেন জাগতিক শিক্ষার দ্বিতীয় ধারা, উপকারী জাগতিক শিক্ষা। উপকারী জাগতিক শিক্ষা কি? এখন একজন মানুষ ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ওই বিষয়গুলো বাধ্যতামূলক তার সামনে আসছে, কিন্তু সে ওটাকে বিশ্বাসও করে নাই, মানেও নাই, বরং ঘৃণা পোষণ করছে। ওর মধ্যে দিয়ে সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো। বলেন তো, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এটা ভালো না মন্দ? নিঃসন্দেহে ভালো। এখন এই ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, জাগতিক উপকারী শিক্ষা অর্জন করলো। ও যদি এই জাগতিক উপকারী শিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে ব্যয় করে, তাহলে এই জাগতিক শিক্ষাও তার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। কেমনে? একজন বড় ডাক্তার হয়েছে আপনাদের এলাকার, ও চিন্তা করলো ডাক্তার তো হইছি, জীবনে বহুত কষ্ট করেছি, ঢাকা শহর চেম্বার দিব, 2000 টাকা করে মানুষের কাছ থেকে ভিজিট নিব, যেই রোগী আমার কাছে যাক, সুস্থ হোক আর অসুস্থ হোক, তাকে আমি 20-25 হাজার টাকার টেস্ট দিব। আর যেই ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার করতে বলবে, ওই ডায়াগনস্টিক সেন্টারেই টেস্ট করতে হবে, এবং ডায়াগনস্টিক সেন্টারের থেকে 50% কমিশন খাবো। বলেন তো, ডাক্তার যদি জাগতিক উপকারী জ্ঞান শিখে এই ধরনের অপকর্ম করে, ওই ডাক্তারের উপকারী শিক্ষা কোনো উপকারে লাগবে? বরং সে মানুষকে ধোঁকা দেওয়ার কারণে এই শিক্ষা তার পরকালের ক্ষতির জন্য কারণ হবে। উপরন্তু কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি ডাক্তার হয়েছি, গরিব মানুষ আমার এলাকার, আমি মাসে একদিন, সপ্তাহে একদিন এলাকায় যাব, মানুষকে ফ্রি দেখব, গরিব মানুষকে তার প্রাথমিক চিকিৎসার ওষুধগুলো ফ্রি দিব, আর এই কাজটা আমি আল্লাহর জন্য করব। বলেন তো, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই ডাক্তার, সে যদি খেদমতে খালক, মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়, বলেন তো আল্লাহ তাআলা মানুষের এই খেদমতের কল্যাণ দুনিয়া আখিরাতে তাকে দান করবে কি করবে না? করবে। এজন্য জাগতিক উপকারী শিক্ষাও যদি আল্লাহর জন্য, মানুষের খেদমতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করা হয়, তাহলে সওয়াব আছে। এইবার আসেন আমার মূল আলোচনার দিকে যাই। শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষার 2টা স্তর। কয়টা স্তর? 2টা স্তর। একটা হলো কিছু ধর্মীয় শিক্ষা অর্জন করা, ওটা ফরজে আইন। 2 নাম্বার ফরজে কিফায়া। ফরজে আইন কতটুকু? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এটা হলো ফরজে আইন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কতটুকু অর্জন করা ফরজ? কেউ কেউ বলেন
যতটুকু জ্ঞান অর্জন করলে সে নিজেকে শরীয়তের উপরে পরিচালিত করতে পারবে, হারাম হালাল জায়েজ না জায়েজ বোঝার মতো জ্ঞান তার অর্জন হবে, বলেন ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আবার কেউ কেউ বলেন না এতটুকুতে হবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক নাম্বার আদেশ, মুমিন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সাথে সাথে তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রশ্ন হইল নিজেকে আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? মুফাসসিরিনে কেরাম বলেন শরীয়তের আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। বলেন তো একটা মানুষ যদি শরীয়তের বিধিনিষেধ মেনে নিজের জীবন চালাতে চায়, তাহলে ওই লোকটার জন্য ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না নাই? কারণ একটা মানুষ শরীয়তের এই জ্ঞান তথা ইলম অর্জন করা ব্যতীত কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা মুমিনের উপরে ওই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। যদি কেউ ওই পরিমাণ জ্ঞান অর্জন না করে, তাহলে ফরজ তরকের গুনাহ তার সব সময় হতে থাকে, ফরজ তরকের গুনাহ তার আমলনামায় সব সময় যোগ হতে থাকে। এখন কথা হলো হুজুর, ছোট বাচ্চা যারা আছে তারা না হয় মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করবে, কিন্তু আমরা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন তো মাদ্রাসায় গিয়ে ইলমে দ্বীন অর্জন করার মতো সুযোগ নাই। আমরা তাহলে কেমনে ইলমে দ্বীন শিখবো? কি তাহলে তো গুনাহগার হয়ে আছি। আমাদের উপমহাদেশে সাধারণত 3 পদ্ধতিতে মানুষ দ্বীন শিখে। এক নাম্বার পদ্ধতি হক্কানি পীর মাশায়েখের খানকায় গিয়া। এখন এই প্রচলনটা খুবই কম, এই জন্য এই বিষয়টা বাদ দেন। এইবার দ্বিতীয় পদ্ধতি হলো মাদ্রাসায় গিয়া। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি বয়স্কদের জন্য মাদ্রাসা চালু আছে। সব বয়স্কদের বয়স্ক মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষার দ্বীন শিক্ষার সুযোগ নাই। তৃতীয় আর একটা ব্যবস্থা আছে মানুষের জন্য দ্বীন শিক্ষার, যেটাকে বলা হয় চলতি ফিরতি মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগের মেহনত। এখন বলতে পারেন হুজুর দাওয়াত ও তাবলীগের মেহনতেও তো আমরা 2টা দল দেখতে পাই, একটা হলো উলামায়ে কেরামের সাথে, আরেকটা হলো উলামায়ে কেরামকে ছাড়া। এক গ্রুপ বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি, আর এক গ্রুপ বলে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে। তাইলে হুজুর কোন গ্রুপের সাথে যাব? মনে রাখবেন যারা বলে আমরা উলামায়ে কেরামের সাথে আছি তাদের সাথে যাইতে হবে। উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দেন। জীবনের বহুত সময় কেটে গেছে, আপনি 3টা চিল্লা দেন, 120 দিন সময় দেন, আপনি গিয়া আপনার হালতটা খুইলা বলেন যে আমি দাওয়াত ও তাবলীগে শুধু সফর করতে আসছি তা না, জীবনের অনেক বছর পার হয়ে গেছে, সূরাগুলো শুদ্ধভাবে শিখতে পারি নাই, নামাজের মাসলা মাসাইল গুলো শিখতে পারি নাই। আপনি গিয়ে আপনার হালত খুইলা বলেন, অবস্থা খুলে বলেন। আশা করা যায় উলামায়ে কেরামের সাথে সময় দেওয়ার কারণে এই 3 চিল্লা আপনি যদি দেন, আশা করা যায় শরীয়তের জরুরতে দ্বীন যতটুকু আশা করা যায় আপনি 3 চিল্লা দিয়া শিখে আসতে পারবেন। কেন উলামায়ে কেরামের সাথে যাবেন? নিজের জীবনের একটা এক্সপেরিয়েন্স শোনাই আপনাদের। আমি যখন মাদ্রাসা থেকে এলাকায় যাইতাম, প্রায় দিনই 3 দিনের জামাত নিয়ে বের হইতাম। এলাকার মানুষ অনেক মহব্বত করতো, যার কারণে অনেক বড় জামাত হয়ে যাইত। মুরব্বীরাও আমার সাথে যাইতো, আমরা যাইতাম। গিয়া 3 দিনে খেয়াল করতাম কার অবস্থা কেমন। অধিকাংশ মুরব্বী সম্পর্কে ছিল দাদা। একদিন দেখি আমার এক দাদা জরুরত সারার জন্য যাইতেছে। জরুরত সারার জন্য যাইতেছে, আমি বললাম কই যান? 2 নম্বরে যাই। কয় নাম্বার? 2 নম্বরে কয় কাম হয়?
দুই কাম হয়, এর লেগে এটা 2 নাম্বার কয়। কারণ 2 নাম্বার বাথরুমে যাইয়া এমন কোন আল্লাহর কুতুব নাই যে সে পায়খানা করবে কিন্তু প্রস্রাব করবে না। চ্যালেঞ্জ নিবেন কেউ যে হুজুর আমি শুধু পায়খানা করবো কিন্তু এক ফোঁটা প্রস্রাবও বের হবে না? কেউ আছে পারবে? এই জায়গায় 2 কাম করতেই মানুষ যায়, প্রস্রাবও করতে যায়, পায়খানাও করতে যায়, এই জন্য এটার নাম 2 নাম্বার। জিজ্ঞাসা করলাম দাদা কই যান? বলে 2 নাম্বার সারতে যাই। হাতের মধ্যে মাটির ঢিলা, মাটির কুলুক হাতের মধ্যে। আমি দেখা বলি কুলুক নিছেন কয়টা? দেখলাম 3টা। কি করবেন? বলে 3টা পায়খানার রাস্তায় ব্যবহার করার জন্য নিলাম। এবার আমি জিজ্ঞাসা করছি দাদারে তাইলে মনে হয় আপনি পায়খানা করতে গিয়া প্রস্রাব টস্রাব করেন না? বলে হ্যাঁ করি। জিজ্ঞাসা করলাম শুধু প্রস্রাব যখন করেন তখন কি ঢিলা নেওয়া লাগে নাকি? বলে নেওয়া লাগে, দীর্ঘ সময় না নিলে পরবর্তীতে প্রস্রাব ঝরে, এই জন্য ঢিলা ব্যবহার করি, একটু নড়াচড়া করি, এরপরে পানির দ্বারা সাফ কইরা এরপরে ওযু করে পবিত্র হই। আমি জিজ্ঞাসা করলাম দাদারে আপনি কি বাথরুমে গিয়া শুধু পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করেন, প্রস্রাবের রাস্তায় কি করেন না? বলে না। আমি বললাম এমনি সময় প্রস্রাব করার পরে যদি আপনার প্রস্রাব ঝরে ওই প্রস্রাব থেকে পবিত্র হওয়ার জন্য আপনি ব্যবস্থা নিলেন, কিন্তু পায়খানায় গিয়া যেই প্রস্রাব করেন ওই প্রস্রাবটা করার পরে মনে হয় আর ঝরে না। এই কথা যখন বলেছি মুরব্বি বুঝতে পারছে। এইবার বলতেছে এটা তো আমি খেয়াল করি নাই কখনো, প্রস্রাব করলে যেহেতু ঝরে পায়খানায় গিয়েও প্রস্রাব করলে স্বাভাবিক তো ঝরতেই পারে। এবার আমি জিজ্ঞাসা করলাম আপনি তো পায়খানার ঢিলা ব্যবহার করে পানি খরচ করে ওইটা চলে আসলেন, আপনার প্রস্রাব ঝরে, আবার যেই পোশাক পরে আপনি বাথরুমে গেছেন ওইটা দিয়েই আপনি নামাজ পড়েন, এখন বলেন তো নামাজ ভঙ্গ হওয়ার কারণ যেগুলো আছে সাথে সাথে নামাজের ফরজ যেগুলো আছে এই ফরজগুলোর মধ্যে অন্যতম এক ফরজ হলো যেই কাপড় পরিধান করে নামাজ পড়বে সেই কাপড়টা অবশ্যই পবিত্র হতে হবে। এখন যদি কোনো পবিত্র কাপড়ের উপরে 1 ফোঁটা প্রস্রাব ফালায়া দেন, ওই প্রস্রাব যতটুকু জায়গায় পৌঁছাবে ওই কাপড় নাপাক হওয়ার জন্য তথা ওই কাপড় পরিধান করে নামাজ না হওয়ার জন্য ওইটুকুই যথেষ্ট। এইবার মুরব্বির চোখের মধ্যে কান্না কান্না ভাব, চিন্তা করতেছে আহারে এতকাল তাবলীগ করি, এতকাল নামাজ পড়ি, না জানি আমার কত নামাজ পোশাক নাপাক থাকার কারণে হয় না। ওলামায়ে কেরামের সাথে গেলে এইরকম ধরায়া ধরায়া আমার আপনার জরুরি বিষয়গুলো তারা শিখায়া দিবে। এই জন্য এই যে 2, 3, 4 বিশ্ব ইজতেমা, আপনাদের যাদের সুযোগ আছে জরুরতে দিন শিখতে পারেন নাই, অনুরোধ থাকবে হায়াত থেকে 120টা দিন সময় আপনি কাজে লাগায়া দেন, কাঁধের উপর থেকে বড় এক জিম্মাদারি নাইমা যাবে। এইবার আসেন সাধারণ দ্বীনি শিক্ষা ব্যবস্থা। নিজে তো দিন শেখার মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ তাআলার দ্বিতীয় আদেশ তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম, নিজে বাঁচো অধীনস্থদেরকেও বাঁচাও। নিজে কেমনে বাঁচবো? জরুরতে দিন শিখে ওই অনুযায়ী আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো, আর অধীনস্থদেরকে জরুরতে দিন শেখানোর মাধ্যমে জাহান্নাম থেকে তারা যেন বাঁচতে পারে সেই ব্যবস্থা করে দিব। এই জন্য প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থদেরকে দিন শেখানো ফরজ। কেউ যদি তার সন্তানকে এই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা না করে, আল্লাহ না করুন ওই সন্তান যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়, আর ওই বাবা যদি বড় আল্লাহর কুতুব হয়, ওই সন্তান যদি দিন না জানার কারণে জাহান্নামে যায়, ওই বাবাকে সে ছেড়ে দিবে না, বরং ওই অভিভাবকের জান্নাতে যাওয়ার বড় বাধা হয়ে সে দাঁড়ায় যাবে। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের উচিত আমাদের সন্তানের প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে ওই প্রতিষ্ঠানে হবে যেই প্রতিষ্ঠানে শিখলে পড়লে আমার সন্তান দিনদার হতে পারবে। এজন্য আমাদের সকলের উচিত
আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। মাদ্রাসায় ভর্তি করলাম, জরুরতে দিন শিখলো, এরপরে ফরজে কিফায়া যেই ইলমে দিন, এটা সবাই ফরজে কিফায়ার জ্ঞান অর্জন করতে হবে ওই পরিমাণ, এটা সকলের জন্য নয়, বরং সমাজের কিছু ব্যক্তি যদি অগাধ গভীর জ্ঞান অর্জন করে সমাজের মানুষ উপকৃত হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যদি ফরজ যতটুকু দিন শেখা এটুকু যদি সন্তানদের না শেখাই, কিয়ামতের দিন ধরা পড়তে হবে। আর যদি সন্তানদের উচ্চ স্তরের জ্ঞান অর্জন করাই, আলেম বানাই, তাহলে ওই সন্তান দুনিয়া আখিরাতে সম্মানিত হবে। ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা তার অভিভাবককেও দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন, ঠিক কিনা বলেন? আরে দুনিয়াতে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ কারা? আমরা মনে করি জাগতিক লাইনের যে যত বড় অফিসার সে তত বড় সম্মানিত ব্যক্তি, না না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, এই দুনিয়ার সম্মানিত সর্বোচ্চ সম্মানিত মানুষ হলো তারা। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ইলম অর্জন করেছে আল্লাহ তাআলা তাদের সম্মানকে উঁচু করে দিবেন। ঈমান এবং ইলমের মাধ্যমে মানুষের সম্মান বাড়ে। দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, ঈমানদার আহলে ইলমকে দুনিয়া আখিরাতের উচ্চ মর্যাদায় যিনি ভূষিত করবেন তিনি কে? জাগতিক লাইনে কেউ যদি সম্মানিত হয়, আর ওই সন্তান যদি ঢাকা শহরে বড় ফ্যাসিলিটি পায়, বড় ফ্ল্যাট পায়, বড় বাসা পায়, বড় গাড়ি পায়, ওই লোকের বাবা যদি কৃষকও হয়, বলেন তো সন্তানের কারণে ওই বড় বাসায়, ওই বড় ফ্ল্যাটে, ওই দামি গাড়িতে চড়তে পারে কি পারে না? দুনিয়ার একজন মানুষ সে সম্মানিত হওয়ার কারণে তার অভিভাবক অশিক্ষিত হলেও সম্মানিত হয়। আর যারা আখিরাতে সম্মানিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভিভাবকদেরকে সম্মানিত করবেন না, এমনটা কি হতে পারে? পারে না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করব, ইনশাআল্লাহ করব তো। কারণ প্রাথমিক শিক্ষা যদি দ্বীনি শিক্ষা হয়, ওই সন্তানকে যদি জেনারেলেও পড়ান, ও সত্য মিথ্যা বুঝতে পারবে, হক বাতিলের নির্ণয় করতে পারবে, বুঝতে পারবে। এই পড়া পড়লাম বাধ্য হয়ে, ঠিক আছে জানলাম, কিন্তু এটা যদি বিশ্বাস করি তাহলে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এই জন্য জাগতিক লাইনে যদি কোনো বিভ্রান্তকর শিক্ষা তার সামনে আসে, সে সুন্দর মতো সেটাকে কাটিয়ে উপকারী জ্ঞান অর্জন করে এই জাগতিক লাইনের বড় শিক্ষিত হয়েও মানুষের কল্যাণে সে ভূমিকা রাখতে পারবে, ঠিক কিনা বলে? ইঞ্জিনিয়ার হইল আপনার সন্তান, এই যে মাদ্রাসাগুলায় বিল্ডিং বানায়, এক একটা ইঞ্জিনিয়ার এক একটা ডিজাইন করার জন্য লক্ষ লক্ষ টাকা নেয়। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইছে, সে যদি মাদ্রাসা মসজিদের ডিজাইনটা ফ্রি করে দেয় এই নিয়তে যে আল্লাহ আপনার ঘর হবে দিন শিক্ষার জন্য একটা ঘর হবে, জীবনে তো বহুত পয়সা কামাইতে পারবো, আল্লাহ এই ডিজাইনটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করলাম, বলেন তো সওয়াব হবে কি হবে না? এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার বিকল্প কোনো কিছু নাই। আমরা সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, নিজেরাও শিখব, সাথে সাথে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে ঠকাবে না আল্লাহ, দুনিয়া আখিরাতে মর্যাদা দান করবে। সাথে সাথে এই শিক্ষা হলো এমন এক শিক্ষা, এই শিক্ষা যারা শিখে আর যারা শেখায়, নবীজি জানায় দেন ওই মানুষগুলো হলো এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ। এই শিক্ষার এমন এক ফজিলত, এই দ্বীনি শিক্ষা অর্জনের জন্য যখন মানুষ ঘর থেকে বাহির হয়, একেবারে গর্তের পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে আর অপরকে কোরআন শিখায়। এই জন্য
আমার আপনার সন্তান যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, ও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে। যারা কোরআন শেখাবে ওরাও দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে বিবেচিত হবে। আর আপনি অভিভাবক, কোরআন শিক্ষার ব্যবস্থা করার কারণে, ওই সন্তানের কারণে আখিরাতে আপনি নিজেও সম্মানিত হয়ে যাবে। এজন্য যেহেতু জাগতিক শিক্ষায় এখন আমার আপনার সন্তানদেরকে নাস্তিক বানানোর অপচেষ্টা চলতেছে, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবো, ইনশাআল্লাহ করবো। তো একটা তথ্য দেই আপনাদের, দেখেন এই বাংলাদেশ 17 কোটি মানুষ, 53,000-এর উপরে এনজিও আছে এদেশে যারা ঘরে ঘরে সুদকে একেবারে পৌঁছায়া দেওয়ার পেছনে অবদান রাখছে, এদের মধ্যে অন্যতম হলো এই ব্যারাক, আর একটা হলো গ্রামীণ ব্যাংক। আরো অন্যান্য এনজিও সংস্থা তো আছে এদেশে, এরা হলো একেবারে সর্বোচ্চ ভূমিকা রাখে নাস্তিক্যবাদকে এদেশে পৌঁছায় দেওয়ার জন্য, ঘরে ঘরে সুদকে পৌঁছায় দেওয়ার জন্য। এই জন্য দেখেন নাই, যখন 7ম শ্রেণীর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হলো, ট্রান্সজেন্ডারকে যখন বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হলো, একজন শিক্ষক ব্যারাক ইউনিভার্সিটিতে চাকরি করেন, উনি যখন প্রতিবাদ স্বরূপ ওই 2 পৃষ্ঠা ছিঁড়ে বললেন যে আপনারা বই কিনবেন, এই 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলায়া দিবেন, এটা আমাদের প্রতিবাদের একটা অংশ। ব্যারাক ইউনিভার্সিটি এটাকে নিজেদের কাঁধে নিয়ে ওই শিক্ষককে চাকরিচ্যুত করলো। বিষয় হলো, প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, যদি নিবেই। ব্যারাক কেন নিল? কারণ এদেশে ট্রান্সজেন্ডার মতবাদ প্রতিষ্ঠায় যারা সবচাইতে বেশি ডোনেট করতেছে, যারা চেষ্টা করতেছে, এদের মধ্যে ব্যারাক হলো 1ম শ্রেণীর একটা সংগঠন। এই ব্যারাক এরা চায় সমাজের মধ্যে ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠিত হয়ে যাক। আপনারা মনে রাখবেন, সাধারণ হিজড়া যাদেরকে আমরা বলি, এরা আর ট্রান্সজেন্ডার দুইটা বিষয় এক নয়। হিজড়া সে সৃষ্টিগতভাবে উভয় নারী পুরুষের কিছু আলামত নিয়ে জন্মগ্রহণ করে, আর ট্রান্সজেন্ডার ও হয়তো পরিপূর্ণ পুরুষ না হয় পরিপূর্ণ নারী। কিন্তু সে কি করে? সে একটু বড় হওয়ার পরে ছেলেটা মনে করে মনে মনে আমি মনে হয় মেয়েরে, সে মনে মনে কিভাবে আমি মনে হয় মেয়েরে, এই চিন্তা কইরা এইবার সে শাড়ি, সালোয়ার কামিজ এগুলো পরা শুরু করে দেয়। আবার মেয়ে মনে করে বড় ভাই আমি মনে হয় ছেলেরে, এইবার সে ছেলের মতো প্যান্ট, শার্ট, ট্রাউজার এগুলো পরে সে ওপেনে ঘুরে বেড়ায়। একটা জিনিস বলেন তো, সৃষ্টিগতভাবে যেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, ওই ক্লিয়ার বিষয়টাকে বাদ দিয়ে একজন মানুষের মনে যা চায় এই হিসাবে যদি তাকে স্বীকৃতি দেওয়া হয়, এই মানব সভ্যতার সমাজ ব্যবস্থা অচিরেই ধসে পড়বে। ঠিক কিনা বলে? কি অবস্থা হবে? আপনি আপনার ছেলেটারে 15 বছর পালছেন, 15 বছর পরে যদি এসে কয় আব্বা আমার তো আমারে মাইয়া মাইয়া লাগতেছে, এখন কি হবে বলেন তো? সমাজ ব্যবস্থা থাকবে? স্বাধীনতার নাম দিয়ে, মুক্তমনার নাম দিয়ে এই কথাগুলোকে মেনে নেওয়ার মাধ্যমে মানুষের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে, সমকামিতার দিকে প্রমোট করা হচ্ছে, এই জাতিকে ধ্বংস করার অপচেষ্টা এই জানোয়ারগুলা চালাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন আসেন, এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কি? আমরা তো গ্রামের অসহায় দরিদ্র মানুষ, আমরা কি করবো হুজুর? ওরা যে ওদের মিশনগুলো চালায়, বিদেশ থেকে যা পায় তার চাইতে এদেশ থেকে আমাদের পকেট থেকে বেশি নেয়। অবস্থা হলো এইরকম, আপনার আমার পকেট থেকে টাকা নিয়ে ওই যে মাজলুম ফিলিস্তিনিদের বুকে গুলি চালাইতেছে, আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে ওরা আমার আপনার ঈমান ধ্বংসের কাজে ব্যয় করতেছে। আরে গুলি চালাইলে তো মইরা শহীদ হইতাম, আর যদি আমার পকেটের টাকা নিয়ে আমাদের পেছনে ব্যয় করে যদি আমাদের বেঈমান বানায়, তাহলে তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদের ব্যবস্থা করব। কি করব? বাংলাদেশে অর্থনৈতিক লেনদেনের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানোর মোবাইল ব্যাংকিং এর যেই সিস্টেম, এর একটা সিস্টেমের নাম হলো বিকাশ। নাম শুনছেন? বিকাশ। এখন অন্যান্য আরো মোবাইল ব্যাংকিং আছে, টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা আছে, অসুবিধা নাই।
আপনি এই বিকাশটাকে ক্লোজ করে দেন। আমার 2 অ্যাকাউন্ট মোটামুটি ক্লোজ, একেবারে 0 করে বাদ দিয়ে দিছি। একটু কষ্ট হতে পারে প্রথমে, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। এই বিকাশ থেকে অর্জিত পয়সা দ্বারা ওরা আমাদের ঈমান বিধ্বংসী ব্যবস্থাপনাগুলো আমাদের বিরুদ্ধে ওরা গ্রহণ করে। এরপরে গ্রাম অঞ্চলে নাই, শহরে গ্রামে আছে আড়ং। এই ধরনের প্রতিষ্ঠান থেকে যদি মুসলমান শুধু কেনা বেচা বন্ধ করে দেয়, এই বিকাশ ওই ব্যারাক ওদের কফিনে প্যারাক লাগতে 1 বছরও লাগবে না, ঠিক কিনা বলে? সম্প্রতি শুরু হয়ে গেছে, যখন মুসলমানেরা মোটামুটি ক্লোজ করছে, দেখলাম 20 টাকা রিচার্জ করলে 30 টাকা ক্যাশব্যাক। 20 টাকা রিচার্জ করলে 30 টাকা আবার বিকাশে আসবে। কেন দিচ্ছে? এটা আমাদের টোপ দেয়। কি দেয়? লোভ দিয়া দেখে যে আবার ব্যাক করে কিনা। মনে রাখতে হবে, ওরা এই টোপ দিয়ে ঈমান বিধ্বংসী কাজে আমাদের পয়সাকে ব্যয় করার অপচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা এই ব্যারাকের যত অঙ্গ প্রতিষ্ঠান আছে এগুলো থেকে লেনদেন বা অন্যান্য বিষয় বাদ দিব, ইনশাআল্লাহ। দিব না? আর একটা বিষয় মনে রাখবো, এই যে কাদিয়ানীরা আবার তাদের পঞ্চগড়ের আহমদনগরে কাদিয়ানী মাহফিল, কাদিয়ানী সম্মেলন করার অপচেষ্টা করতেছে। মনে রাখবেন, কাদিয়ানীদের ব্যাপারে মোটামুটি হয়তো আপনাদের জানা আছে। কাদিয়ানীরা হলো ওই রকম, বোতল হলো দুধের, উপরে লেখা দুধ, ভিতরে হইল মদ। বুঝেন নাই? এখন আপনি জানেন যে এই বোতলের মধ্যে মদ আছে, উপরে লেখা দুধ। আমি যদি আপনারে বলি ভাই এটা কিন্তু দুধ, মানবেন? কি বলবেন? হুজুর এত বলত পাইয়েন না, উপরে দুধ লেখা আছে তাতে কি, ভিতরে তো মদ। এখন ভেতরে যা আছে ওইটার বোতল হবে, ওইটা লেখা যাই থাক ওইটা হবে মদের বোতল। মনে রাখবেন, কাদিয়ানীরা ওদেরকে ইসলাম পরিচয় দেয়, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু ভেতরে ভিতরে খতমে নবুয়তকে অস্বীকার করে। এই জন্য বোতলের গায়ে যা লেখা থাক সেটা ভিন্ন কথা, বোতলের মধ্যে যা থাকবে ওইটা হবে সেইটারই বোতল। দুধ লেখা আছে, ভেতরে আছে মদ, যেমন এইটা মদের বোতল। কাদিয়ানীরা লেবাসে পরিচয়ে যতই মুসলিম বলুক না কেন, নিজেদের খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে ওরা যে বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, ওরা ইজতেমা করুক অসুবিধা নাই, তবে মুসলিম পরিচয়ে করতে পারবে না। এজন্য আমাদের মুসলমানদের ঈমানের অন্যতম দাবি হলো, কাদিয়ানীরা এই দেশের নাগরিক হিসাবে নাগরিক সুবিধা ভোগ করবে, তবে মুসলিম হিসাবে নয়, অমুসলিম হিসাবে। ঠিক কিনা বলেন? এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, আমরা তো বুঝি না, কিছু কিছু সময় মনে করি এই বিষয়গুলো আসবে, হুজুরদের দায়িত্ব, হুজুররা আন্দোলন করবে, জেলখানায় যাবে, ওনরা মরবে, যা হয় হোক, আমরা আর কি করব। না না, এই বিষয়গুলো যখন সামনে আসবে, ওলামায়ে কেরাম যখন আপনাদের সামনে বিষয়গুলো পরিষ্কার করে অবগত করবে, প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি হলো ওই আন্দোলনের সাথে ঐক্য পোষণ করে প্রত্যেকটা মুমিনকে প্রত্যেকের অবস্থান থেকে ওই আন্দোলনে অংশগ্রহণ করা, শরীক হওয়া। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আপনারা বৃহত্তর ময়মনসিংহের মানুষ, মোমেনশাহীর মানুষ, ওলামায়ে কেরামের পদচারণায় ভরপুর। আপনাদের রাহবার ওলামায়ে কেরাম যারা আছেন, ওনারা যখন আপনাদেরকে ঈমানি বিষয়ে আহ্বান করবে, ডাক দিবে, ঈমানের দাবিতে দলমত নির্বিশেষে ওই ধরনের বিষয়গুলোকে বাস্তবায়ন করার তথা নাস্তিক্যবাদকে বাস্তবায়ন করার, ইসলাম বিদ্বেষী কর্মসূচিকে বাস্তবায়ন করার প্রতিবাদে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, ঈমানের দাবিতে কারা কারা ছুটে যেতে প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা ভাই। সর্বশেষ বিষয় হলো, অত্র প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর রাখবেন। এই প্রতিষ্ঠানের ইমপ্রুভ, অগ্রগতি, উন্নতি আপনারা দেখছেন, যোগ্য মানুষের হাতে যেহেতু আছে, আশা করা যায় এই প্রতিষ্ঠান দিন যাবে, উন্নত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আগামী প্রজন্মকে এক ইসলামওয়ালা পৃথিবীতে রেখে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار غدما الله আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসাখানা কবুল করে নেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে এই মাদ্রাসার মহব্বত আল্লাহ আপনি ঢুকায়া দেন ইয়া রাব্বাল আলামিন খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জত হেফাজত করেন গাজার মাজলুম মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালেমগুলোর হেদায়েত দেন হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আল্লাহ তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে চলার তৌফিক দেন আয় আল্লাহ আগামী প্রজন্মের ব্যাপারে যেই ভয়াবহ ষড়যন্ত্র চলতেছে দ্বীনহীন করার ইসলামহীন করার আল্লাহ ওই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতো ঈমান শক্তি বুঝ আল্লাহ আপনি আমাদের সকলকে দান করেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন আয় আল্লাহ কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন পর্দানিশীন বানায় দেন বেনামাজিদের নামাজি বানায় দেন সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ মরণ তো হবেই আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين سبحانك